আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হাদিস শরীফের এমসিকিউ অংশ ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি, ভিডিওটা এখনই দেখে নিতে পারো। আর এখন তোমাদের সিকিউ অংশ দেওয়া হবে, অতএব সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে প্রত্যেকটি সিকিউ তোমরা যদি বাসায় ভালো করে দেখে যাও, তাহলে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবে। তো যারা এখনও ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু পরবর্তী ভিডিও তুমি আর পাবে না। এই জন্য সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করো, তাহলে আমার আগ্রহ বেশি হলে আমি ইনশাল্লাহ তোমাদের সব প্রকাশনী সব সাবজেক্ট অতি দ্রুত দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে তোমাদের খ বিভাগ হতে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, যেগুলোর মার্ক হচ্ছে 10 মার্ক করে। তো এখানে দেখো অনুবাদ করতে বলা হয়েছে আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তোমাদের একটা হাদিস দিয়েছে, তিরমিজি শরীফের হাদিস এবং আরেকটা হাদিস দিয়েছে। তাহলে এগুলো তোমাদেরকে অনুবাদ করতে হবে, এগুলো অনুবাদ করলে 5 মার্ক পাবা। তারপরে তোমাদের খ নম্বরে বলা হয়েছে যে আল আরুজা বা মিন জান্না, বা এটা মর্মার্থ লিখতে বলা হয়েছে। এই মর্মার্থ যদি তোমরা লিখতে পারো তাহলে 3 মার্ক পাবা। তারপরে তাহকিক করতে বলা হয়েছে যে কোনো দুটি, তোমরা এখান থেকে যেটা তোমাদের সহজ লাগে সেই দুইটি তোমরা তাহকিক করবা। তারপর দেখো 3 নং প্রশ্নে বলা হয়েছে বাংলায় অনুবাদ করতে। আনাবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈমান আল মুসলিমান কামা মুসলিমান, এই যে একটা হাদিস রয়েছে, এই হাদিস দুটির তোমাদের অনুবাদ করতে হবে। অনুবাদ করার পরে খ নম্বরে তোমাদেরকে বলা হয়েছে যে সাদাক কাকে বলে, এর ফজিলত বর্ণনা করতে বলা হয়েছে। তারপরে 3-এর বা নাম্বার দেখো তাহকিক করতে বলা হয়েছে যে কোনো দুটি। তারপরে দেখো কাসা আল মখতুম ও আইদু লাম তাজিদু, এখান থেকে যে কোনো দুটি তোমাদের তাহকিক করতে বলা হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্নটা তোমরা দেখো বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা উইদ্দাত লিইবাদিল সালিহিন। এই যে তোমাদের একটা হাদিস দেওয়া রয়েছে, পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস দেওয়া রয়েছে, দুইটা হাদিস তোমরা অনুবাদ করবা। অনুবাদ করার পরে খ নম্বরে তোমাদেরকে বলা হয়েছে জান্নাতে জান্নাতবাসীদের কতিপয় নিয়ামতের বর্ণনা দাও। তারপরে বা নম্বরে বলা হয়েছে তাহকিক করো যে কোনো দুটি, ও আইদ্দাত সামিআতু, তারপরে হচ্ছে আখফি, তারপরে আত্তলাআতু। এরকমভাবে তোমাদের যে তাহকিকগুলো দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের সহজ লাগে সেগুলো তোমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে খাতায় লিখে নিবা। তো তারপর দেখো তোমাদের 5 নম্বর বলা হয়েছে বাংলা অনুবাদ করো। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের একটা হাদিস দেওয়া রয়েছে, হাদিসটার গাইড থেকে তোমরা ভালোভাবে অনুবাদ শিখে নিবা। শিখে নেওয়ার পরে তোমাদের খ নম্বরে বলা হয়েছে যে এই হাদিসের ব্যাখ্যা করো। তাহলে তোমরা প্রথমে অনুবাদ চেয়েছে, তারপরে তোমাদের খ নম্বরে কিন্তু ব্যাখ্যাও চাইতে পারে। তাহলে তোমরা সরাসরি এখানে অনুবাদ দিলে কিন্তু ফুল মার্কস পাবা না, তোমরা কিন্তু একটু ব্যাখ্যা সহকারে দিতে হবে। তারপরে বা নাম্বার দেখো তাহকিক করতে বলা হয়েছে ফারিদাহ মুহকাম হারামু আলিমু। তো যে কোনো দুটি, যে কোনো তোমরা সহজ লাগে সেই দুইটি তোমরা তাহকিক করবা। তাহলে খ নম্বরে তোমরা হাদিসের ব্যাখ্যা করবা যে তলাবুল ইলমি ফারিদা যে কোনো, তারপরে বা নম্বর তোমরা তাহকিক করবা। তারপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের এই দুটো হাদিস দেওয়া রয়েছে, প্রথমে আন আবিদা ইবনে রফা, তারপরে দেখো আনাবি নজর। তোমরা যে কোনো, তোমরা যে হাদিসগুলো সহজ লাগে বেছে বেছে তোমরা 5টা হাদিসই দিবা। 5টা হাদিস যেগুলো সহজ লাগে সেগুলো তোমরা দিবা। তো এরকম এই হাদিসের খ নম্বরটা দেখো তোমাদেরকে বলা হয়েছে আত্তিজারা ইয়াহশুরুনা ইয়াউমাল কিয়ামা ফাজারু, হাদিসের মর্মার্থ লিখতে বলা হয়েছে। তোমরা গাইড থেকে সুন্দরভাবে মর্মার্থ শিখে নিবা। তারপরে তাহকিক করতে বলা হয়েছে যে যে কোনো দুটি তাহকিক করো। ইয়াহশুরুনা তিজার, তারপরে হচ্ছে ইত্তাকু বা ইত্তাক, তারপরে লা ইয়াতাকাল্লামুনা বলতে বলা হয়েছে। তারপরে 7 নম্বর দেখো যে বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আন আব্দুল্লাহ আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাদিসটা তোমরা প্রথমে বাংলায় অনুবাদ করবে। তারপরে খ নম্বরে দেখো যে আল ফিতনা এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দিতে বলা হয়েছে। তো আল ফিতনার আবিধানিক সংজ্ঞা প্রথমে দিবা, তারপরে পারিভাষিক লিখে টান দিয়ে পারিভাষিক সংজ্ঞাটা দিবা। বা নাম্বার তাহকিক করতে বলা হয়েছে যে ইউশাক, তারপরে ইয়াতি মাসাজিদ, তারপরে এরকমভাবে তোমরা যে কোনো যে দুইটা তোমাদের সহজ লাগে সেই দুইটা তোমরা খাতায় লিখে সুন্দরভাবে তাহকিক করবা। তাহকিক কীভাবে করবা? প্রথমে আগে লিখে নেবা ডান সাইডে সিগা বা হাসবাব মাজদার মাদ্দা জিন্স মানা, এটা লেখার পরে একটু করে হাইফেন টান দিয়ে তোমরা সিগা কি, বাহাস কি, বাব কি, মাজদার কি, যে কয়েকটা পারো লিখে নিবা, তাই ইনশাল্লাহ মার্ক পাবা। তারপর 8 নম্বর দেখো
যে বলতে বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে আন আবি দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সেকেন্ড নাম্বার হাদিস দেখো আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرة عاصرها। এই যে দুটি হাদিস দেওয়া রয়েছে, দুটি হাদিসের অনুবাদ তোমরা সুন্দরভাবে দেখে নিবা। তারপর দেখো তোমাদের খ নম্বরে বলা হয়েছে উত্তর করো ওয়ালা তাশরাবুল খামরা ফাআন্নাহা মাফতাহ কুল্লু শার। হাদিসাংশের ব্যাখ্যা তোমাদের করতে বলা হয়েছে। তারপরে বা নাম্বার তোমাদের সচরাচর যেটা থাকে তাহকিক, যে কোনো দুটি তোমরা তাহকিক করবা। তারপরে দেখো তোমাদের 9 নং প্রশ্নে বলা হয়েছে বাংলায় অনুবাদ করো আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس عنا فليس منا। এই যে তোমাদের একটা হাদিস দেওয়া রয়েছে আর একটা হাদিস আন যেটা দেওয়া রয়েছে আজিজ ইবনে। তো এই দুটো হাদিস তোমরা গাইড থেকে সুন্দরভাবে অনুবাদ দেখে নিবা। অনুবাদ দেখে নেওয়ার পরে তোমরা খ নম্বরে যে মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না হাদিসাংশের আলোকে সামাজিক জীবনে সন্ত্রাসবাসীর কুফল বর্ণনা করতে বলা হয়েছে। তো এটা তোমরা সুন্দরভাবে বর্ণনা করবা। এখানে 3 মার্ক, বেশি বর্ণনা করতে যেও না, 3 মার্কের বেশি কিন্তু পাবা না। তারপরে তোমরা যে তাহকিক করতে বলা হয়েছে সেই তাহকিক তোমরা করবা। তারপর 10 নম্বর দেখো তোমাদের লাস্ট যে অংশ তোমাদের খ বিভাগ থেকে। তো এখানে বাংলা অনুবাদ করতে বলা হয়েছে হাদিস অংশের। তো এখানে তোমরা প্রথমে হাদিস অংশের অনুবাদ যদি তোমাদের কমন পড়ে তাহলে ইনশাল্লাহ তোমরা হাদিস অংশ অনুবাদ লিখে নিবা। তারপরে তোমাদের খ নম্বরে বলা হয়েছে যে উত্তর করো ইন্না নাজরা সাহুম মিন সাহামি ইবলিস। এর মর্মার্থ লেখো। মর্মার্থ তোমাদের লিখতে হবে। মর্মার্থ কিন্তু সরাসরি অনুবাদ না, এর বিশ্লেষণ মানে সঠিক যে মর্মার্থ তুমি কী শিখেছো সেটা লিখবা। তারপরে তোমার বা অংশ তোমার যে কোনো দুইটি তাহকিক করতে হবে। তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তোমাদের গ বিভাগ 13 নং প্রশ্ন সহ যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তাহলে 3টি প্রশ্নের মধ্যে তোমাদের 13 নং প্রশ্নে তোমাদেরকে দিতে হবে এবং 11 অথবা 12 নং প্রশ্নের মধ্যে যে কোনো একটি তোমাদেরকে দিতে হবে। তো এগুলো কিন্তু 5 মার্ক, দুটি দিলে তোমরা 10 মার্ক পাবা। তো 11 নং প্রশ্নে দেখো বলা হয়েছে সনদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বিস্তারিত বর্ণনা করো। তারপরে দেখো 12 নং প্রশ্নে বলা হয়েছে জাল হাদিস বলতে কি বোঝো। জাল হাদিস প্রশ্নোত্তরের উল্লেখযোগ্য কারণগুলো লিখতে বলা হয়েছে। তারপরে 13 নং প্রশ্ন দেখো প্রশ্নপত্রে উল্লেখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্য হতে একটি হাদিস রাবির নামসহ হরকত দিয়ে লেখো। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। উল্লেখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্য হতে একটি রাবির নামসহ লিখতে বলা হয়েছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটু হলে উপকার হয়েছে। তোমরা যারা শেষ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এসেছো এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। আর বেশি বেশি কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কী কী সাবজেক্ট প্রয়োজন। আমরা অতি সত্বর ইনশাল্লাহ তোমাদের জন্য সব প্রকাশনী সব সাবজেক্টের আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই বেশি বেশি কমেন্ট করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।